হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের কেপি কনস্টেবলের 7 নম্বর মক টেস্ট শুরু করছি। আজকের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এরকম কোশ্চেন অনেক এসেছে। আজ সে সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আরও সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান আছে সন, যমুনা, চম্বল, লুনি। তাহলে কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোটা শহরটি হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত। অপশান সি হবে সঠিক অ্যান্সার, চম্বল। চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। চম্বল নদীটি কোন রাজ্যে? এটা হচ্ছে রাজস্থান। মনে রাখবে এটা হচ্ছে রাজস্থানে। যমুনা নদীর তীরে কোন শহর অবস্থিত? যমুনা। যমুনা নদীর তীরে হচ্ছে আগ্রা, উত্তরপ্রদেশ অবস্থিত। আগ্রা শহর অবস্থিত হচ্ছে যমুনা। এরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আর কি মথুরা, এটাও যমুনা নদীর তীরে অবস্থিত। আগ্রা, মথুরা এগুলো হচ্ছে সব যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ইবাদতখানা নির্মিত হয় কোন সালে? ইবাদতখানা কে নির্মাণ করেছিলেন? ইবাদতখানা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে। সম্রাট আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রিতে। কত সালে? 1575 সালে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1575 সালে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন। সম্রাট আকবর দিন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। দিন-ই ইলাহি এ প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর, আর ফতেপুর সিক্রিতে তিনি ইবাদতখানা নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? কোন আর্টিকেল? ভারতীয় নাগরিকদের মৌলিক যে কর্তব্য সেগুলো উল্লেখ আছে আর্টিকেল 51A-তে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর পার্ট 4A, এর মনে রাখবে, পার্ট 4A আর আর্টিকেল 51A-তে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। পূর্বে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। প্রথমে ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয়েছিল তখন মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয় এবং এখন মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। মৌলিক কর্তব্যের ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। সোভিয়েত রাশিয়া, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, যে মৌলিক কর্তব্যের ধারণা নিয়ে হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে, আর মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট কোশ্চেন, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে? ডুরান্ট লাইন। অপশান আছে, দেখো, ভারত পাকিস্তান, ভারত ও চীন, ভারত ও আফগানিস্তান, পাকিস্তান, চীন ও আফগানিস্তান। ডুরান্ট লাইন এই দুটি টানা হয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভারত ও আফগানিস্তানের মধ্যে টানা হয়েছে ডুরান্ট লাইন। আর ইন্ডিয়া পাকিস্তান এর মধ্যে টানা হয়েছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন হচ্ছে ইন্ডিয়া ও পাকিস্তান। আর ইন্ডিয়া চায়না এটা হচ্ছে ম্যাকমোহন লাইন।
এ দুটো মনে রাখবে। তাহলে ভারত ও আফগানিস্তান হচ্ছে ডুরান্ড লাইন, ভারত ও চীন হচ্ছে ম্যাকমোহন লাইন, আর ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন। এছাড়াও আরও একটি লাইন আছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল এটাই টানা হয়েছে ভারত ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এলাকায়, কাশ্মীরের মধ্যে, ভারত ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মধ্যে এলওসি, লাইন অফ কন্ট্রোল টানা হয়েছে। নেক্সট কোশ্চেন, ওকাই পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? ওকাই পরিকল্পনা নর্মদা, কৃষ্ণা, শতদ্রু, তাপি বা তাপ্তি। সঠিক অ্যান্সার হচ্ছে তাপি বা তাপ্তি নদীর উপর ওকাই পরিকল্পনা গড়ে উঠেছে। এটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাট রাজ্যে অবস্থিত তাপ্তি বা তাপি নদীর উপর ওকাই পরিকল্পনা গড়ে উঠেছে। আরও কিছু তথ্য জানাবো, যেমন হচ্ছে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠেছে। এটি অবস্থিত হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানাতে অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর। নর্মদা হচ্ছে সর্দার সরোবর ড্যাম। এটা কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে গুজরাটে, মধ্যপ্রদেশ ও গুজরাট। মহানদী হচ্ছে হীরাকুন্দ বাঁধ। এটি অবস্থিত হচ্ছে ওড়িশা রাজ্যে। আর হচ্ছে সতলুজ বা শতদ্রু, এটা হচ্ছে ভাগড়া নাঙ্গাল প্রকল্প। এটা উঠেছে শতদ্রু বা শত্রু হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে অবস্থিত। তাহলে কৃষ্ণা নদীর উপর হচ্ছে নাগার্জুন সাগর, নর্মদা সর্দার সরোবর ড্যাম, মহানদী হীরাকুন্দ ড্যাম, সতলুজ বা শতদ্রু হচ্ছে ভাগড়া নাঙ্গাল ড্যাম। এছাড়া আরও কিছু, যেমন কয়না হচ্ছে কয়না নদীর উপর অবস্থিত। দামোদর পরিকল্পনা, এটাও দামোদর নদীর উপর অবস্থিত। কাকড়াপাড় হচ্ছে তাপ্তি, গুজরাটে অবস্থিত তাপ্তি। কাকড়াপাড়টা অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে। কাকড়াপাড় হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? গান্ধীজি একটি অধিবেশনে একমাত্র সভাপতিত্ব করেছিলেন, সেটা ছিল বেলগাঁও 1924 সালে। বেলগাঁও 1924। জাতীয় যুব দিবস কোন তারিখে পালিত হয়? জাতীয় যুব দিবস কোন তারিখে পালিত হয়? ন্যাশনাল ইউথ ডে, এটি পালন করা হয় 12ই জানুয়ারি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 12ই জানুয়ারি। হু কোভিড-19কে কি জাতীয় সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করল? হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19কে কি জাতীয় সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করেছিল? জিনগত, মহামারী, স্থানীয়, পৃথিবীব্যাপী। তো সঠিক অ্যান্সার হচ্ছে পৃথিবীব্যাপী। হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা মনে রাখবে জেনেভা হচ্ছে এর সদর দপ্তর, জেনেভা। হু, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এদের সদর দপ্তর হচ্ছে জেনেভা। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল, উত্তল, অধিবৃত্তাকার, কোনটি নয়? গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অবতল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে। আর মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এটা মনে রাখবে, মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
নেক্সট কোশ্চেন, অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ? অস্তিত্বের জন্য সংগ্রাম ল্যামার্ক, ডারউইন, মেন্ডেল, ভাইসম্যান। তো সঠিক অ্যান্সার কী হবে? অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা হচ্ছে ডারউইনের মতবাদ। ডারউইনের আর কি কি মতবাদ আছে, যেমন প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা হচ্ছে ডারউইন, এটা মনে রাখবে, প্রাকৃতিক নির্বাচনবাদ। আর ডারউইনের লিখিত গ্রন্থটির নাম কি ছিল? ডারউইনের লিখিত গ্রন্থটির নাম ছিল অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা মনে রাখবে, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আর ল্যামার্কের লিখিত গ্রন্থটা হচ্ছে ফিলোসফি জুওলজিক। ল্যামার্ক হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তা। অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। মেন্ডেল হচ্ছেন বংশগতিবিদ্যার জনক বলা হয় মেন্ডেলকে। বংশগতিবিদ্যার জনক বলা হয় মেন্ডেলকে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য দহি হান্ডিকে অফিসিয়াল ক্রিয়া ঘোষণা করেছে? কোন রাজ্য দহি হান্ডিকে অফিসিয়াল ক্রিয়া ঘোষণা করেছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সিএম একনাথ শিন্দে দহি হান্ডিকে অফিসিয়াল ক্রিয়া ঘোষণা করেছেন। একনাথ শিন্দে। নেক্সট কোশ্চেন, মুভিং ফরওয়ার্ড এ ইয়ার ইন অফিস বইটি লেখক কি? মুভিং ফরওয়ার্ড এ ইয়ার ইন অফিস সুমিত্রা মহাজন, আনন্দ শর্মা, অরুণ জেটলি, ভেঙ্কাইয়া নাইডু। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট কোশ্চেন, কোন শাসকের আমলে বরাবরের মতো জিজিয়া কর বিলুপ্ত করা হয়? জিজিয়া কর বিলুপ্ত হয়েছিল কোন শাসকের আমলে? ঔরঙ্গজেব, জান্দাহার শাহ, আকবর, জাহাঙ্গীর। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, জান্দাহার শাহ এর আমলে জিজিয়া কর বরাবরের জন্য বিলুপ্ত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, লর্ড আরউইনের পর কে ভারতে ভাইসরয় হন? লর্ড আরউইন এর পর কে ভারতে ভাইসরয় হয়েছিলেন? লর্ড আরউইনের সময় সাইমন কমিশন ভারতে এসেছিল 1927 সালে। এটা মনে রাখবে, লর্ড আরউইনের সময় সাইমন কমিশন ভারতে আসে 1987। লর্ড আরউইনের পর ভারতে ভাইসরয় হয়েছেন লর্ড ওয়েলিংটন। এই সময় 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। এই লর্ড ওয়েলিংটনের সময় 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে রাজীব গান্ধী রোলার অলিম্পিক গেমস শুরু হয়েছে? রাজীব গান্ধী রোলার অলিম্পিক্স গেমস শুরু হয়েছে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থান। নেক্সট কোশ্চেন, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়েছে কোন সাল থেকে? সঠিক অ্যান্সার হবে 1954, অপশান সি। 1954 থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ভারতরত্ন প্রথম পেয়েছিলেন 1954-তে চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন 1954 সালে। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি বা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন
সর্বদাই রাধাকৃষ্ণন তিনি পেয়েছিলেন 1954-তে। 1954-তে সর্বদাই রাধাকৃষ্ণন পেয়েছিলেন, যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। এছাড়াও মনে রাখবে ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, 1961 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1962 সালে ভারতরত্ন পুরস্কার পান। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। মাদার টেরেসা পেয়েছিলেন 1980-তে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা মনে রাখবে, শান্তির জন্য 1980 সালে। অমর্ত্য সেন 1999, অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন। আর লতা মঙ্গেশকর 2001 সালে, এটা পরীক্ষাতে পড়েছিল, খুবই ইম্পর্টেন্ট, লতা মঙ্গেশকর 2001-এ পেয়েছেন। আর অমর্ত্য সেন 1999 অর্থনীতির জন্য। প্রণব মুখার্জি 2019-এ পেয়েছিলেন। প্রণব মুখার্জি তিনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন, যতীন দাস, যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, উপরে কেউ নেই। তাহলে বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, যতীন্দ্রনাথ মুখার্জি। পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন। পার্লামেন্টে যে বাজেট অধিবেশন হয় সেই সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থমন্ত্রী। দিল্লির কোন সুলতান পোলো বা চৌখান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান? দিল্লির কোন সুলতান পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান? মোহাম্মদ বিন তুগলক, বলবন, কুতুবউদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি নিজেকে স্বাধীন নরপতি হিসেবে ঘোষণা করেছিলেন। তাকে দানশীলতার জন্য লাক্স বক্স বা লক্ষ্যদাতা বলা হতো। লাখ বক্স বা লক্ষ্যদাতা, এর মনে রাখবে, লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হতো কুতুবউদ্দিন আইবককে। তিনি দিল্লিতে কোয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন। দিল্লিতে কোয়াতুল মসজিদ। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, তিনি আজমিরে আড়াই দিন কা ছোবরা নির্মাণ করেছিলেন। আড়াই দিন কা ছোবরাকে নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এটি অবস্থিত হয়েছে আজমিরে। তিনি ঘোড়ার পিঠ থেকে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান এবং তার মৃত্যু হয়েছিল 1210, এবং তার সমাধি আছে লাহোরে। এটা ইম্পর্টেন্ট যে কুতুবউদ্দিন আইবকের সমাধি স্থল কোথায় অবস্থিত, সেটা হচ্ছে লাহোরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? ভারতের প্রথম ভাষা ভিত্তিতে গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটি কত সালে গঠিত হয়েছিল? 1956-তে। 1956 ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর অ্যান্সার একটাকে দিয়েছিলাম, যে WTO হচ্ছে জেনেভা। WTO, WHO, রেড ক্রস, এদের সদর দপ্তর হচ্ছে জেনেভা। WTO, WHO, রেড ক্রস। আর ওয়াশিংটন ডিসি, সেটা কার? ওয়াশিংটন ডিসি। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, এদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি।
আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তো আমরা এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামে আসার মধ্যে কোশ্চেন।